المستضعفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يحسبون لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى যাদের পাগড়ি আছে তারা পাগড়ি বাঁধো ছাত্ররা, যাদের নাই তারা পাগড়ি নিয়ে আসো। اللهم صل على سيدنا محمد وعلى بس মিনিটের মধ্যে আসবা। मुझे अपना शायदा बनाओ मोहम्मद, मुझे अपना शायदा बनाओ मोहम्मद। ओ बिमिस्ल सूरत, ओ बिमिस्ल सूरत दिखाओ मोहम्मद। अल्लाह सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সফর মাসে, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন, কাউকে বানিয়েছেন আল্লাহ খলিলুল্লাহ, কাউকে বানিয়েছেন কালিমুল্লাহ, কাউকে বানিয়েছেন রূহুল্লাহ, কাউকে বানিয়েছেন সফিউল্লাহ, কাউকে বানিয়েছেন জাবিহুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ বানিয়েছেন হাবিবুল্লাহ। মানে অন্যান্য নবী রাসূলদের হায় হায় অন্যান্য নবী রাসূলদের যে লকব, এই লকবের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরকারকেরা লিখেছেন যে ওনাদের এই লকবগুলোর অর্থ হলো আল্লাহ আপনি আমি কি করলে আপনি খুশি হবেন, আমি কি করলে, আমার উম্মত কি করলে আপনি খুশি হবেন, আমি সেটাই করব। আর হাবিবুল্লাহ ওই জিনিস, হাবিবুল্লাহ তাকেই বলে যে বন্ধু আপনি আমাকে রাজি করবেন, আপনি আমাকে রাজি করবেন, আমার জন্য করবেন, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য স্পেশাল, যেটা আর কারো জন্য না। আপনার জন্য আমি স্পেশাল একটা সিদ্ধান্ত নিয়েছি। কি স্পেশাল সিদ্ধান্ত? যে সব নবী রাসূলরা, ওলিরা, সাহাবীরা, তাবেঈরা, তাবে তাবেঈরা আমাকে খুশি করতে চায়, আমি যেন সন্তুষ্ট হয়ে যাই। কিন্তু আপনার ব্যাপারে সিদ্ধান্ত হলো আপনি যেমনে বলবেন এমনি আমি আপনাকে মানি, আপনাকে আমাকে খুশি করবেন না করবেন সেটা আপনি দেখবেন, কিন্তু আমি নিয়ত করেছি, আমি কুদরতি অন্তরে সিদ্ধান্ত নিয়েছি আপনি যেমনে খুশি হবেন এমনি আমি করব। সেই নবীর উম্মত আমরা, যিনি এই সফর মাসে লাস্ট বুধবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের আগে লাস্ট বুধবার, আখেরি চাঁদ সোমবার, শেষ বুধবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করেছিলেন। ওই নবীকে যারা ভালোবেসেছে, ওই হাবিবকে যারা ভালোবেসেছিল, তারা এক একটা অনেক বড় বড় উঁচু মাপের আল্লাহওয়ালা, রসুলওয়ালা, আল্লাহর বড় বড় ওলি সাহাবীদের কথা তো বলারই অপেক্ষা রাখে না, যাদের সামনে কোরআনে বলছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওই সাহাবা আজমাইনরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য, হায় হায়, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য
তাদের বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে হাজিরা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিলটন মসজিদে হিলটন মসজিদে দুইটা মসজিদ আছে, চারটা যায়, দুটোটারই নাম মসজিদে আবু বকর। সুবহানাল্লাহ। 13টা দোকান, যে মসজিদে আবু বকর গেলে দেখবেন 13টা দোকান ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়টা? 13টা। এই দোকানের পিছনেই তার বাড়িটা ছিল। মারহাবা কয়। আর এখন নাই বাড়িটা, রাস্তার মধ্যে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13টা দোকান, হিলটন যে মার্কেট, হিলটন যে বিল্ডিং, হিলটন হোটেল, এই 5 হোটেলের এই জায়গাটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মারহাবা বলেন। মারহাবা। এই জায়গায় তিনি 13টা দোকান করেছিলেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রেমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে আমি দোকান চাই না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চাই। এই নবীকে চাওয়ার কারণে কি হলো? নবীকে চাওয়ার কারণে কি হলো? নবীকে চাওয়ার কারণে হলো একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা ফ্যামিলি। মারহাবা ভাই। মারহাবা। কয়টা? 9 জন বিবি আমাদের মা। আপনার আমার কয়জন? কথা হয় একের বেশি হইলে চাই পর্যন্ত যাওয়া যাইব, তাও যদি সমতা রক্ষা করা যায়। লাল শাড়ি কিনলে চাইরও বললো লাল শাড়ি, সাদাটা কিনলে চাইরও বললো সাদা শাড়ি। এই জন্য বুঝছেন আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, করলে 2টা করতে পারো, আরো যদি মনে চায় ওয়া সুলাসা করতে পারো, আরো যদি মনে চায় আরবা পর্যন্ত যাইতে পারো। খবরদার খবরদার, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। যদি সমতা রক্ষা করতে না পারিস তাইলে একজন লই আলহামদুলিল্লাহ কইস। তো 9 জন আম্মা জান আমাদের মোটামুটি 11 জন কম বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর সাথে সাথে মারহাবা বলেন। মারহাবা। দাঁড়ানোর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, আজকে কিতাবে দেখলাম যে আল্লাহর চাঁদ, কেউ বলছেন চাঁদের চেয়েও সুন্দর, কেউ বলেছেন সূর্যের চেয়েও সুন্দর, কারণ সূর্যের দিকে তাকানো যায় না, কিন্তু আমার হাবিবুল্লাহ সূর্যের চেয়েও সুন্দর, কিন্তু তাকানো যায়। দেখেন আম্মা জান আয়েশা, এই ওয়াজটা আমরা জানি যে ওয়াজটার সামনে আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি গো, আপনার চেহারা মোবারকে নূর চমকাইতেছে, নূর ভাসতেছে, নূরের ফোকাস আসতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায় আমার একটু জানতে মনে চায়। কি জানতে মনে চায় তোমার? যে আকাশের যে তারাগুলি আছে, এইরকম নেক কি কারো আছে? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, আছে তো। আম্মা জান আয়েশা চিন্তা করতে, এই আমার বাবার নাম বলবো, এই এক্ষুনি বাবার নাম আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের যতগুলি তারা আমার ওমরের এতগুলি নেক। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মোবারক মলিন হয়ে গেলেন। গায়েবের খবর দেওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলা লাগতো না। গত 3 দিন আগে আমি হাদিস বললাম, উম্মতের অন্তরের কথা বুঝতো। সুবহানাল্লাহ। বলা লাগতো না, আমার এইটাই সমস্যা, সেই সমস্যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মুবারক মলিন দেখে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার চেহারা কেন মলিন হয়ে গেল? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, গাল মোবারক বেয়ে বেয়ে পানি পড়ছে। আম্মা জান আয়েশাকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন। আম্মা জানের হুজরা মুবারকে নবীজি ইন্তেকাল
অপেক্ষা করেছে। আয়েশা তুমি বেজার কেন? আমি ভেবেছিলাম আমার বাবার নামটাই আপনি বলবেন। ওমরের নেক এত নেক, তাই না? আমার বাবার নেক কেমন? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ওমরের নেক বলো, ওসমান আলীর নেক বলো, সমস্ত মানুষের নেক যদি একসাথে করো, আমার আবু বকরের একার নেকের সমান হবে না। বিজ্ঞান প্রমাণ করেছে বর্তমান আকাশের তারার মতো ওমরের নেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজ্ঞান বলেছে এই তারাগুলি যদি কেউ গুনতে চাও তাহলে 1000 নয়, 10,000 নয়, 5,000 নয়, 1 লক্ষ নয়। যদি কোনো মানুষ আকাশের তারাগুলি গুনতে চায়, আকাশের তারাগুলি গুনতে ইচ্ছা করে, তাইলে বিজ্ঞান প্রমাণ করেছে এই 750 কোটি মানুষ একসাথে হইয়া যদি গোনা শুরু করে 200 কোটি বছর লাগবে। এই সুবহানাল্লাহ আসতে বলবেন। বর্তমানে যতগুলি মানুষ পৃথিবীতে আছে সবাই যদি আল্লাহ যদি সেই দয়া করত, তারা গোনার দয়া, তাইলে বিজ্ঞানীরা বলেছে যে একদিন না 2 দিন না, এই 800 বা 850 কোটি মানুষ, 800 বা 850 কোটি মানুষ একটানা 200 কোটি বছর যদি গণে, তারপরও তারা গোনা শেষ হবে না। ওমরের নেক এই নেক, সুবহানাল্লাহ। আবু বকরের নেক কত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেক কত? যিনি 13টা দোকান বিসর্জন দিয়ে দিলেন আমার হাবিবের কদম মোবারক। কেন নবীজি বলছেন আমার 3টা জিনিস পছন্দ দুনিয়া। আবু বকর আমারও 3টা, সুবহানাল্লাহ। নবীজি বললেন আমার 1 নম্বর পছন্দ হলো সুগন্ধি, দ্বিতীয় হলো সতীসার নারী। কি নারী? তাইলে বোঝা যায় 2 নম্বর নারীও কথা হয় না। 2 নম্বর নারীও মানুষদেরকে গুনাহে লিপ্ত করার জন্য প্রধান অস্ত্র হলো মহিলা। কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য প্রধান অস্ত্র মহিলা। এই জন্য আল্লাহ এদেরকে সৃষ্টি করে আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের ছলনা বোঝা বড়, সাবধান, সাবধান। এই ব্যাপারে অনেকে সংসার ভেঙে যাচ্ছে, অনেকে সংসারে অশান্তি আসতেছে শুধু অসচেতন হওয়ার কারণে। কারণ আল্লাহ বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। একজন, 4 জনের ওয়ার্ডার আছে, কিন্তু নবীজির জন্য কোনো ওয়ার্ডার ছিল না। আমরা সবাই কোরআন শরীফের অধীনে, কিন্তু কোরআন শরীফের অধীনে কিন্তু আমার হাবিব নয়। কেন? কোরআনের ওয়ার্ডার চাই, আমার আল্লাহর কোরআনের ওয়ার্ডার চাই করতে পারবি। নবীজি 9 জন করেছে, আল্লাহকে নো প্রবলেম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে বসে আছে, দুইজনকে দুইজন মোবারকের দুইজন বসে বসে নানার চেহারা মোবারকের দিকে তাকায়, নানা এই তোমার মায় বড় না আমার আবু দুইজনের মায় বড়, তোমার নানায় বড় না আমার নানায় বড়, হ্যাঁ তোমার বাপে বড় না আমার বাপে বড়। নবীজি কয় অবশ্যই আমার বাপে বড়। তুমি বলতে পারো আমার বাপ আলী বড়, আমার বাবা আলী বড়, আমার মা কত খাতে মা। তোমার মায়ের কি চিনে গেছে? আমার মায়ের সারা বিশ্বে। তোমার মায়ের কে চিনে? তোমার নানার নাম কি? ওহাব জহুরি, আব্দুল ওহাব। তোমার নানারে চিনে কে? আমার নানারে জলে স্থলে গাছে মাছে
আসমানে সব জায়গায় আমার নানারে চিনে, জানো আমার নানা কিন্তু রহমাতুল লিল আলামিন। ওই হাবিবুল্লাহর ব্যাপারে কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনভাইট করলেন, আপনারা যারা গুনাহগার, গুনাহ করেন নাই এইরকম কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। এগুলো খরচ করে একজন খাইছি দেখ না, গুনাহগারদেরকে আমার আল্লাহ ডাক দিলেন। আশিকের দাওয়াতে মানুষ আসবে, এটা বিশ্বাস কেমনে করবে? হাবিবের কদম মুবারকে আল্লাহ মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষ শোনে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কে দাওয়াত দিয়েছেন? আল্লাহ। আমার আল্লাহ দাওয়াত দিলেন, কিন্তু মানুষ শোনে নাই। আমার আল্লাহকে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন মানুষদেরকে বলা হয় তোমরা আমার রাসূলের কাছে আসো। কেন রাসূলের কাছে আসবা? কেন আমার হাবিবুল্লাহর কাছে আসবা? ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের জন্য ক্ষমা চাবে। আল্লাহর কোরআন সূরাতুল মুনাফিকুন। আর আমি তো গালিগালাজ করি না, কিছু ব্যাককল পাওয়া যায়, কিছু বেয়াদবের রাসূল তারা মানুষদেরকে বুঝায়। ইউটিউব গজবতুল্লাহ যারা, এই ইউটিউব গজবতুল্লাহ যারা মানুষদেরকে বুঝায়, মানুষদেরকে জানায় মদিনা শরীফে দোয়া কবুলের জায়গা নাই। নাউজুবিল্লাহ, দেখি নাউজুবিল্লাহ। যে মরণে যে মোবারক দেখিও কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বাবাজিরা আমার, এই দাওয়াত আবু বকর সিদ্দিক গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই আবু বকর, আহা হাসান হোসেন পাশে আবু বকর আসতেছে। আবু বকর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা জান্নাতে মুরব্বিদের সর্দার কে হবে জানো? মা ফাতেমা বললেন, আব্বা কে হবে? মুরব্বিদের লিডার হবে আমার আবু বকর। সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু বকর তুমি তো আমার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, তুমি আমার উম্মতের জন্য কি দিবা? ওমরের ন্যাক তো এরকম, তোমার ন্যাকের তো তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার যত ন্যাক কত হইতে পারে? 4 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে 200 কোটি রে 4 ভাগ করলে 200 কোটি রে 4 ভাগ করলে 50 কোটি। এই 50 কোটি বছর, 50 কোটি বছর কি বলবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য তুমি কি করবা? আমার নেকের চাইল অংশের 1 অংশ দিয়ে দিবে। তো ওমরের চাই যদি তারা সমান ওমরের নেক, তাহলে এখানে একটা আরেকটা মাসলা নবী বলে জানে না। মাসলা আমার নবী বললেন, আকাশের তারা যত ওমরের নেক তত, তাহলে কত তারা
এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সুবহানাল্লাহ। কত তারা মেনে নবী বললেন কেমনে যে আকাশের যত তারা ওমরের তত নেক। আবু বকর সিদ্দিকের নেকের ব্যাপারে বললেন সমস্ত উম্মতের নেক একসাথে হলে আর আবু বকরের নেকের সমান হবে না। তাইলে ওমরের নেক ওই করতে লাগবে 200 কোটি বছর। তাহলে আবু বকরের নেকের কোনো হিসাব নিকাশ নাই। সাইরা নিতে কয়শো কোটি বছর লাগে। সুবহানাল্লাহ। সেটা এই উম্মতে মুহাম্মাদের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াকফ করে দিয়েছেন। সুবহান। আজকে একটা গজল লিখছিলাম কিন্তু সুরটা দিতে পারতেছি না। দেই সুর যদি আসে কম। ওই রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে যারা সাড়া দিয়েছিলেন তারাই কিন্তু হয়েছে সিদ্দিক আকবর, তারাই হয়েছেন ফারুক আযম, তারাই হয়েছেন আব্দুল কাদের জিলানী, তারাই হয়েছেন মুঈনুদ্দিন চিশতি, এরাই হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি, এরাই হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, এরাই হয়েছে কুতুবউদ্দিন কাকি, এরাই হয়েছে ওসমান হারুনি, এরাই হয়েছে ঢাকা থেকে নিজামউদ্দিন আউলিয়া, এরাই হয়েছে ফরিদ শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা মেনেছিল তারাই পেয়েছিল, যারা মানে নাই তারা পায় নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, যারা গুনাহ করেছো, যারা অপরাধ করেছো, যারা নফসের উপর জুলুম করেছো, তাদেরকে আমি আল্লাহ ডাক দিচ্ছি, নবী না, আল্লাহ কই আমি দাওয়াত দিচ্ছি। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় কি ইয়াসনা, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে ডাকা হয় বলা হয় তোমরা হাবিবুল্লাহর কদম মুবারকে আসো, আর বেয়াদবের গোষ্ঠীরা আরাফাতের ময়দানে গিয়া হাজীদেরকে বুঝায় মদিনায় যাওয়া হজের কোনো অংশ না। নাউজুবিল্লাহ। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। মদিনায় যাওয়া লাগবে না, আর আল্লাহ বলতেছেন রাসূলের কাছে যাও, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার বন্ধু তোমাদের জন্য ক্ষমা চাবে। এই দাওয়াত যারা পেয়েছিলেন, পেয়ে যারা গ্রহণ করেছিলেন, এদের জন্যই আমার আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন। মারহাবা। যারা মেনেছিলেন, যারা আমার হাবিবের কদম মুবারকে এসেছিলেন, এদের জন্যই আমার আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এদের জন্যই কোরআনে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই নবী মাননীয় মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই রাসূলকে ভালোবাসার মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইহি। সেই নবী রাহমাতুল লিল আলামিন যার কাছে আল্লাহ যাইতে বললেন, যাও আল্লাহ বুঝিয়ে দিলেন কি জানেন, আমার কাছে ক্ষমা চাইতেই পারো, কিন্তু বন্ধুর মাধ্যমে যদি আসো, আমার কাছে ডাইরেক্ট চাইতেই পারো, কিন্তু মাধ্যমটা যদি বন্ধু
বন্ধু হয়, এই জন্য বলছে বন্ধুর কাছে আস। আর এক আয়াত কোরআনের 5 বার নফসের উপর জুলুম যদি করো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা আলেমরা বুঝবে হাজির সিনা মারহাবা পায় জাউকা রাসূলের কাছে যাওয়ার জন্য নবীজিকে আমরা এখান থেকে দেখি না, কিন্তু মনে করতে হবে আমার সামনেই আছে। আলহামদুলিল্লাহ, দেখি বা না দেখি, কারণ আল্লাহ তো কোরআনে বলেছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার বন্ধুরে কোথায় খুঁজিস তোরা, আমার বন্ধু তো তোদের মধ্যেই আছে। কোরআন কিন্তু কোরআনে কোনো দুর্বল আয়াত আছে নাকি? এই জোরে কোরআন হাদিসের কথা লইলে কয় মাঝে মাঝে যে এটা দুর্বল, এটা সহিহ, এটা গায়রে সহিহ, কিন্তু কোরআনের ব্যাপারে কোনো চুলচেরা নবীজির জন্য হাদিসে মনে পড়ে যাবে। কোরআনে শুধু কোরআন পড়লেই একে তো আল্লাহর সাথে কথা বলা হবে। কোরআন পড়লে আল্লাহ বলেছেন বন্ধু আপনার উম্মত যদি আমার সাথে কথা বলতে চায়, আপনি কি বলেন যে কথা বলতে চায় মানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন কি কথা বলতে চায় মানে আল্লাহ অবশ্যই কথা বলতে চায়, কথা বলাইতে চায় আমার আল্লাহ বললেন তাইলে আপনার উম্মত যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন শরীফ তো বাসার তাকেলে উঠিয়ে দিছি, বছরে একবার পড়লে পড়া হয় না, পড়লে না পড়া হয়। আর কি দিন গেল, কি দিন ছিল আমাদের। আমরা যখন ছোট সময়, ওই সময় দেখতাম ফজরের নামাজের পরে মায়েরা চাচারা যারা কোরআন পড়তে যাবতো শুনে সকালবেলা কোরআন শরীফ পড়তো। এখন কিন্তু ওইটা নেই, কারণ বলে কি টিভি আছে, জি টিভি আছে, সি টিভি আছে। আসসালামু আলাইকুম, আমার বাপ আইছে, অনেক কাঁদছে মোবাইলে, অনেক কাঁদছে মোবাইলে। আল্লাহুম্মা সাল্লি কথা বলা হয়ে যাবে। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। এই বছর মদিনা শরীফ হাদিয়া, এইবার হাদিয়া, কারণ মৃত্যু সিগন্যাল দিয়েছে, তুমি আর বেশি দিন পৃথিবীতে নাই। এই জন্য রওজা শরীফকে সামনে নিয়ে গম্বুজ মোবারকের দিকে তাকিয়ে এই বছর হজের হাদিয়া আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। শুধু আমি বুঝতে পেরেছিলাম মরণ মনে হয় আমার কাছাকাছি চলে আসছে, কারণ ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ওই কথাগুলি আমার অসুস্থ হওয়ার পরে মদিনা শরীফে আমার মনে হয়েছে, কিন্তু আমি প্রতিযোগিতায় হারি নাই। আমি হুইল চেয়ার দিয়া 40 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেছি। অবশ্যই আল্লাহ মসজিদে হাসান হুসাইনে বসে বলতেছি এখানে কোনো না কোনো রহস্য লুকায়িত আছে, আমি পাইলে তোরাও পাবো। তখন আমি মরণের চিন্তা করে যে মরণে তো ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কিন্তু ওরা আমাকে কিছু করতে পারবে না। যিনি করতে পারবে, যাকে দেখলে কাজ হবে, তার কথা একটু লেখি। মরণ লেখা আছে মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সবাই মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমা
বসে কালিমাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আবু বকর ওমর আবু বকর ওমর ওসমান হতে পারি না এই বেলায়েতের সম্রাট যিনি ওইরকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও শেষ বিছায় মোবারক হাতের পানি দিও আমার শেষ বিদায় মোবারক হাতের পানি দিও মরণে চেহারা মোবারক দেখিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত গোসল দিয়ে জানাজা পড়াতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে মারহাবা সূরা আমিন বলে জোরে আমিন গোসল দিয়ে জানাজা পড়াতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে কবরে যখন আমি একা থাকিব আকা কবরে যখন আমি একা থাকিব তখন তুমি সিনায় আমায় টানিয়া নিও মরণে চেহারা মোবারক দেখিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও বাবা আমার ওই নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ আমাদেরকে দাওয়াত দিলেন গুনাহ যারা করছিস তারা আমার বন্ধুর কদম মোবারকে যা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ তুমি তো হাবেশা ওয়াইদা কিলা লাকুম তাআলাউ যখন তাদেরকে বলা হয় আসো কোথায় রাসূলের কদম মোবারক কেন ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ রাসূল তোদের জন্য ক্ষমা চায় আমার নবী তোদের জন্য ক্ষমা চাইব আমার বন্ধুর কদম মোবারকে আয় আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদেরকে জানায়া দেন কি জানাবো এদের মধ্যে মানুষ যারা অহংকারী মানুষ রিয়াকারী মানুষ এই মানুষগুলি ওয়াইদা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুসাহুম এরা কাফিরা নেয় সাহাবা ফিরে আপনার কদম মোবারকে আসে না আমি আল্লাহর দাওয়াতে আশিকির দাওয়াতে আর কে আসবে আমি আল্লাহর দাওয়াতেই তো রাসূলের দাওয়াত গ্রহণ করিনি অনেক বেয়াদবেরা এই জন্য আমি আল্লাহ বলে দিলাম ওয়ারাআইতাহুম আপনি দেখবেন আপনার দেখাবো আপনি দেখেছেন ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন যারা আমার ডাকে বন্ধুর কদম মোবারকে যায় নাই আসে নাই এরা হইল অহংকারী মানুষ এই অহংকারী মানুষদের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা দেখি বলি আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার করে আমার আল্লাহ কয় লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা এদের জন্য আসমানের দরজা খোলা হবে না এরপরে আমার আল্লাহ বললেন
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। কতদিন পারবে না? আমার আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। জামাল মানে উট, এই আরবি ভাষায় উটের জামাল কয়। আমার আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতদিন পর্যন্ত একটা উট শুয়ের ছিদ্র দিয়া না ঢুকবে ততদিন অহংকারী রিয়াকার মানুষ জান্নাতে যাবে না। এই জন্য আমি কি এটা মনে রাখা যাবে না, এটা মনে করা যাবে না। এই জন্য আজকে একটা বছর লিখছিলাম, শুদ্ধ ভালো করে মনে নাই। রাত্রে একটা হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘুম আর আসে না, আর ঘুম আসে না। আমি তো রোগী মানুষ, ওয়াশরুমে গেল এবং সাহায্য নিয়ে যেতে হয়, ঘুম ধরতেছে না, কলম আর কাগজ নিয়ে বসছি রাত্রে একটায়। তো বৈশাখ গজলটা লিখছি, কিন্তু সুরটা এখনো ভালো মতো হয় না। হায়াতুন নবীজি আমার, নবী আমার, হায়াতুন নবীজি আমার, উম্মতের দরদি তাই তো, উম্মতের দরদি তাই দেখতে কাঁদি, উম্মতের দরদি তাই তো দেখতে কাঁদি, কবে জানি হবে দিদার, হায়াতুন নবীজি আমার, নবী আমার, হায়াতুন নবীজি আমার, হায়াতুন নবীজি আমার, নবী আমার, হায়াতুন নবীজি আমার। মিলাদুন বলে গেছি শুরু, আজকে আর কইলাম আল্লাহুম্মা সাল্লি আমার মা আমেনা বলতেছেন, আমার কলিজার টুকরা পৃথিবীতে আসতে দেরি, আমার ঘর আলোকিত হতে দেরি হয় না। মিলাদুন নবী মা আমেনার ঘরে, মিলাদুন নবী মা আমেনার ঘরে, আলোয় ভরে গেল তোমারই নূরে, আলোয় ভরে গেল তোমারই নূরে, সেই নূরের আলোতে রাজপ্রাসাদ সিরিয়াতে, সেই নূরের আলোতে রাজপ্রাসাদ সিরিয়াতে দেখেছেন মা আমেনা আমার, মারহাবা হয় মারহাবা। সেই নূরের আলোতে, সেই নূরের আলোতে রাজপ্রাসাদ সিরিয়াতে, সেই নূরের আলোতে রাজপ্রাসাদ সিরিয়াতে দেখেছেন মা আমেনা আমার, হায়াতুন নবীজি আমার, নবী আমার, হায়াতুন নবীজি আমার। মক্কার কাছে হেরা পাহাড় তোমারি, মক্কার কাছে হেরা পাহাড় তোমারি ছোঁয়াতে নূরেরই পাহাড়, মারহাবা। আমার গজল শুরু করে শুনছো, হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, গুহার নাম ছিল হেরা গুহা, নবীজির কত মোবারক
মক্কার কাছে হেরা পাহাড়, মক্কার কাছে তোমারি ছোঁয়াতে নূরেরি পাহাড়, তোমারি ছোঁয়াতে নূরেরি পাহাড়। আল্লাহ সুবহান দান করেছে দান কোরআন, আল্লাহ সুবহান দান করেছে দান কোরআন। যার খুশিতে খুশি পরোয়ার, হায়াতুন নবী জি আমার, নবী আমার, হায়াতুন নবী জি আমার। উম্মতের দরদি তাই তো দেখতে কাঁদি, উম্মতের দরদি তাই তো দেখতে কাঁদি। দরদি বিশ্বাস হয় তিরমিজিতে আমার নবী বললেন, এ দুনিয়ার মুসলমান, আমি শুধু তোদের দুনিয়ার মেরাজের তুলনা। হায় হায় হায়, কোন নবী পেয়েছেন, কেমন নবী পেয়েছেন, আমার নবীর মাকাম কত। এই জন্য কবি বলে, মোহাম্মদ সিরফ কুদরত তু রমজ উসকি কিয়া জানে, শরীয়ত में तू बंदा है हकीकत में खुदा जाने। নবীজি দেখতে শুনতে আমাদের মতো দেখে গেছে, হাকিকতে হাবিবকে এটা আমার আল্লাহই জানে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন, মেরাজের রাতে তো সাজানো হলো দুলার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, শুধু আমাকে এই দুনিয়ার জমিনে সাজায় নাই, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, জান্নাতে নামার পূর্বে, জান্নাতে নামার পূর্বে আমাকে দুলার মতো সাজাবে। আমার আল্লাহ বলবেন, মাকামে মাহমুদ শুধু আপনার জন্য আমি তৈরি করেছি, আপনি মাকামে মাহমুদে বসে আমার নবীর চক্ষু মোবারকে পানি মোনারো করে ছেড়ে দিয়ে বলবে, ও গো আল্লাহ, আমি যদি বসে পড়ি রাস্তা চেঞ্জ করে ফেরেশতারা হয়তো আমার গুনাহগার উম্মত মুরিরে নিয়ে যাইতে পারে, এই জন্য আমি বসবো না। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মাকামে মাহমুদে বসবো না, আমি মাকামে মাহমুদ গ্রহণ করবো না। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, কতটুকু মায়া। কেন আমি লিখলাম সুরটা, সামনের শব্দ একটু ভালো করে দিতে পারবেন ইনশাআল্লাহ, নতুন এই জন্য বেশি সুরটা সুন্দর করে দিতে পারলাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, জান্নাতি পোশাক পরানো হবে। পরানোর পরে আমার আল্লাহ বলবেন, জান্নাতে চলুন। 70,000 ফেরেশতারা জুলুস করতে করতে আসবে, জান্নাতে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব, তোরা কেন আমাকে ভুইলা গেলি, আমি তোদের জন্য কি করব, আমি তোদের জন্য কি করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হাত্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, আমি জান্নাতে যাব না, আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য আমি দাঁড়ায় থাকবো। আমার আল্লাহকে বলবো, উম্মত জাহান্নামে থাকে, আমি জান্নাতে একা যাব না। ওই মায়ের নবী রহমাতুল্লাহ আলাইহি, গিয়েছিলে তুমি জাবালে সুরে, গিয়েছিলে তুমি জাবালে সুরে, বাসাবাদে ডিম দেয় কবুতরে, বাসাবাদে ডিম দেয় কবুতরে, তোমারি দোয়াতে মক্কা ও মদিনাতে, তোমারি দোয়াতে মক্কা ও মদিনাতে হাসিরা খাওয়ায় সে খাবার, হায়াতুন নবী জি আমার, নবী আমার, হায়াতুন নবী জি আমার।
বারবার দুরূদ মিলাদ দিব উপহার হায়াতুন নবী যে আমার নবী আমার হায়াতুন নবী যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে তো দেখতেই এরপর আবার দেখার জন্য কথা বলার জন্য নিয়ে গেলেন কেন আল্লাহ জিব্রাইল পাঠায় জিব্রাইল যে হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগায়া বসে মেরাজের তাৎপর্য অনেক কিছু তার মধ্যে এটা একটা তাৎপর্য এটা একটা প্রেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন জিব্রাইল যাকে না মানাইলাম কিছুই মানাইতাম না ওই হাবিবুল্লাহ হাঁটু মোবারকের সাথে জিব্রাইল হাঁটু লাগাইয়া বসে একসাথে বসে কথা কয় আমি আমার কাছে আমার বন্ধুকে নিয়ে আসবো পৃথিবীর সবাইকে আল্লাহর সিদ্ধান্তে সুরত দান করা হয়েছে আল্লাহ যেমনি চেয়েছে আমাদেরকে তেমনি সৃষ্টি করেছে কিন্তু হাসান সাবেদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন না সবাই সবার সুরত সবার অবয়ব আল্লাহ করতে পারে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক আপনার বডি মুবারক এটা আল্লাহ বানায় নাই আপনি জানতে চেয়েছেন আমরা পারি আল্লাহ নিজে সিদ্ধান্ত নেয় নাই আপনি যেমন সিদ্ধান্ত নিয়েছেন যে এইরকম আমাকে বানাতে হবে আল্লাহ সেই কথা তৈরি করে যে সাহাবীর ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু সে হাসান বিন সাবিত যিনি যার জন্য একটা মেম্বার বানানো হয়েছিল গজল বলার কারণে নাচ শরীফ পড়ার কারণে একটা মেম্বার বানিয়ে দেওয়া হয়েছিল উনি ওইটা দাঁড়ায় দাঁড়ায় নবীজির সামনে গজল বলতে নাচ শরীফ পড়তে কবিতা পড়তে এই নাচ শরীফ আজকের না বোঝা গেল সে 1400 বছর আগের নাচ শরীফ এটা কি 200 বছর আগে না অনেক বছর 1400 বছর আগে 1400 বছর আগে বলতেছেন আকাশের চাঁদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গজলের মধ্যে তালাল বদরু আলাইনা আকাশের চাঁদ আমাদের এখানে এসেছে মারহাবা বলবেন আরেক সাহাবী তো বলেছে কিসের চাঁদ জাবের রাদিয়াল্লাহু সম্ভবত তিরমিজির হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু একবার আকাশের চাঁদের দিকে তাকায় আরেকবার নবীজির চেহারা মোবারকের দিকে থেকে পুরানো আর সবাই জানি শেষ পর্যন্ত মন বলে দিল যাবে শোনো দেখো চাঁদের মধ্যে কিন্তু কালো কালো দাগ আছে হাবিবুল্লাহর চেহারা মোবারকে কিন্তু কালো দাগ কিছুই নাই এই জন্য চাঁদের সমান নবী আরো সুন্দর একটা গজল না চাঁদের মধ্যে সুন্দর নবী দেখতে আমার মনে চায় ওই নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে সূরাতুল মুনাফিকুন দাওয়াত দিয়েছে তোমরা রাসূলের কাছে যাও রাসূলের কাছে গেলে এখন দোয়া বলে কবুল হইব না আল্লাহ দাওয়াত দিয়েছে রাসূলের কাছে যাইতে আবার পাঁচ পারায় কইছে গুনাহ যদি কইরা থাকো আমার কাছে আসার আগে রাসূলের কাছে যাও যা উকা হায় 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 যা উকা ফাস্তাগফিরুল্লাহ ক্ষমা যদি চাইতে চাও তাইলে আগে রাসূলের কদম মোবারকে যাও এখন দোয়া যদি কবুল না হয় হায় হায় পাগলের দলে কয় কি মদিনা শরীফ দোয়া কবুল না হইলে মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা ওই মদিনা শরীফের দাওয়াত মানে রাসূলের কদম মোবারকে যাইতে দাওয়াত মানে মদিনা শরীফে যাইতে দাওয়াত মারহাবা মদিনা তো মদিনা ছিল না মদিনা ছিল ইয়াসরিব সেটা এখন মদিনা হয়েছে মারহাবা বল সেই মদিনা শরীফ কত সুন্দর কত সুন্দর কত সুন্দর রে কিভাবে বলতাম এইজন্য লিখছিলাম কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা এখন কোরআনে ইঙ্গিত দিয়েছে যে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কোরআনে আল্লাহ বলেছেন আমরা বিপদে পড়ব আমরা এই কথা বলতে আয়াত দিয়ে বলবো হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা দেখে পড়ি
তোরা মুনাফিকুন বের কর। আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন যে যারা রাসূলের পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে। কিছু দৃশ্য কি দেখছেন কিনা? ইদানিং যে কিছু ঘটনা ঘটলো দেখছেন কিনা? কথা ভাই, মাজার শরীফ যে একটা ভাগছে, এই ঘটনা শুনছেন না? কথা বল না। যেগুলো ভণ্ড, ভণ্ডদের কথা বল। ভণ্ডদের বিরুদ্ধে আমরাও আছি। কথা বল। ভণ্ডদের বিরুদ্ধে আমরাও আছি। কিন্তু হকপন্থী ওলি আল্লাহদের মাজার শরীফ অনেক অনেক মাজার পর্যন্ত আছে। কিছু কিছু জঙ্গলে গেলে, আমি তো সে ওলি আল্লাহ হতে পারি না, কিছু কিছু জঙ্গলে গেলে, জঙ্গলে দুইটা দিন তিনটা রাত, 2-3 রাত যদি থাকতে পারে, মানে হাসরতুল মুনাফিকুন 28 পারা 13 পৃষ্ঠা। তো কি জানি বলতে চাইছিলাম, জঙ্গলে গেলে কিছু দৃশ্য ছিলেন। এক জঙ্গলে আমি ঢুকছিলাম সাহস করে, এটা একবারে ইন্ডিয়া কাছাকাছি। যাই দেখতেছি চতুর্দিকে জঙ্গল, কিন্তু এই জঙ্গলের মাঝখানে একটা মাজার শরীফ, কোনো মানুষ নেই। আমার সাধ্য মতো আমি যতটুকু পেরেছি সাবধান করে আমি সেখানে একটু পড়ছিলাম, মসজিদের উসিলা নিয়ে সেখানে একটু পড়ছিলাম। বসাতে বেশি কিছু বুঝি না, তবে কিছু বুঝে আসছি আলহামদুলিল্লাহ। আজকে সেই আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে হামলা, মানুষ কত নিচে নেমে গেছে, মানুষ কত নিচে চলে আসছে। আরে কত কত কোরআন হাদিস বিরোধী কাজ হইতেছে, তোরা সেগুলি করবি। সেগুলি না হইয়া তোরা মাজার শরীফে হাত দিতেছস, তোরা মসজিদ দখল করার জন্য ব্যস্ত। আউযুবিল্লাহ বলবেন। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ চমৎকার করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু একজন হাবেশা বানাইলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু ইনদা রাসূলিল্লাহ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। একদম মানুষ যেখানে এখন অত্যাচার করার চিন্তা ভাইজানরা করতেছে, আমি গালি দিলাম না, ভাইজান বললাম, এরা 100-র মধ্যে 99% মানুষই হাবিবকে ভালোবাসে। কথা বলে। এখন আমার আল্লাহ কয়, হুমুল্লাযীনা ইয়াকুলুনা, মুনাফিকরা পরামর্শ সভা করে, পরামর্শ করে, তারা একটা ঘোষণা করেছে কি, আলামান ইনদা রাসূলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের কদম মোবারকে যারা যায় তাদের ব্যাপারে মুনাফিকরা সিদ্ধান্ত নিতেছে কি, যে ইয়াকুলুনা লা তুনফিকু, ইয়াকুলুনা লা তুনফিকু কই গেল, আলামান ইনদা রাসূলিল্লাহ। রাসূলের কদম মোবারকে যারা আছে, হাবিবকে যারা ভালোবাসে, নবীকে যারা পছন্দ করে, হাবিবুল্লাহকে যারা মহব্বত করে, এই মানুষগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আমাদের। কই কি সিদ্ধান্ত? কই এই মানুষগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হলো আমরা তাদেরকে টাকা পয়সা হাত্তা ইয়ানফাকু, আমরা তাদেরকে টাকা পয়সা দিব না। সুবহানাল্লাহ করে শোনো, মুনাফিকরা সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত নবী প্রেমিকদের জায়গায় নবী প্রেমিকদেরকে সাহায্য করা যাবে না। নাউযুবিল্লাহ। তাদেরকে সাহায্য করা যাবে না। সাহায্য যদি না করা হয় তাইলে কি হবে, তাইলে সাহায্য না করলে এমনি এমনি রাসূল প্রেম চলে যাবে। নাউযুবিল্লাহ। এমনি রাসূল প্রেম চলে যাবে, রাসূল প্রেম আর থাকবে না। কারণ না খায়া
না লয়া আর কয়দিন নবীকে ভালোবাসবে? আমার আল্লাহ আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই খানা লেকরা পাগলগুলার ব্যাপারে আমার আল্লাহ কয় না না না, মুনাফিকদের কথা শুনবে না, কারণ কেউ তোর কবরে যাবে না রে, কাম কবরে যাবে না। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলেন কেউ কবরে যাবে না, কিন্তু আমি নবী তোমাদের কবরে যাব। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه, তোমাকে কবরে রেখে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসার পরে হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ফারআনি আলাইহিম, যারা রাইখা গেল এই পাগলার কানের পাওয়ার আল্লাহ এত বাড়াবে হাবিবকে ভালোবাসার কারণে, এর কানের পাওয়ার এত বাড়বে, মানুষ উপর দিয়া যাবে কিন্তু কবর থেকে আওয়াজ পাবে, শুধু আওয়াজ পাবে না, এরপরে আরেকটা কাজ হবে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ফারআনি আলাইহিম আতাহু মালাকানি ফাআদাহু, অতঃপর দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, কবরে বুখারী শরীফ কিতাবুল জানাজা, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আসার পরে তোমাকে শোয়ানো থেকে বসাবে, বসানোর পরে আমি রাসূলকে দেখায়া দেখায়া, আমি নবীকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, যতদিন বাংলাদেশে ছিলাম, যতদিন পৃথিবীর জমিনে ছিলাম, এই রাসূলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? মারহাবা হয় রাসূলে কত মারহাবা আল্লাহ কামলেওয়ালা আমার জানের জান নবী, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, হয় নবীর ভালোবাসাই মা, নবীর ভালোবাসাই মার বুখারী প্রমাণ, আমার জানের জান নবী, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। ওদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, ওদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, মজার কথা বিবাহের মহানা মহারানা ছাড়া বিবাহ সমস্যা আছে, আল্লাহ কঠিন হুমকি দিছে, বউর কাছে মাপ চাইবেন, টাকা জানতে তা দিয়ে দিবেন, বেরিতে আপনাকে দিয়েও দিতে পারে, কথা পায় না, একটা আংটি মাংটি দিয়ে দিলাম, নো, পুরাপুরি মহারানা আদায় করতে হবে। হায় বিবাহের মহারানা মারহাবা, টাকা নাই পয়সা নাই বাবা আদমের, মহারানা তুমি কি দিয়ে আমার তাকে 10 বার দুরূদ শরীফ পড়ো, আমাকে বাবা মার বিয়া হয়েছে দুরূদ মিলাদ দিয়া, মারহাবা দুরূদ মিলাদ হইল বাবা আদমের মা হওয়ার বিবাহের মহারানা, মারহাবা। তো ওই নবী বলতেছেন যে কবরে দুইজন ফেরেশতা এসে তোমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ফাআদাহু মালাকানি ফাআদাহু ফায়াকুনানি, দুজন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? বাংলায় যদি ঈমানদার হয়, এই হাদিসের 32টা হাদিস পরে বুখারীতে আরেকটা হাদিসে নবীজি বললেন, বাংলায় যদি ঈমানদার হয় আমরা, মারহাবা মারহাবা, নবীর ভালোবাসা যাদের, কোরআন বলছে হাদিস বলছে তারা ঈমানদার, মারহাবা মারহাবা। যে এই ভালোবাসার মানুষগুলি বলবে, ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, বুখারী শরীফ, ফায়াকুলু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি এই নবী আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন, এইটা বলার পরেই তোমার জন্য একটা খুশখবরি আসবে, খুশখবরিটা কি? আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এরপরে বাংলাটা বলি যে তুমি আমাকে চিনার কারণে, রাসূলকে চিনার কারণে তোমার জন্য একটু নিয়ামত, কি নিয়ামত? এই যে দেখো জাহান্নামের আগুনের কিনারে তোমার নাম, তোমার বাপদাদার নাম সহ লেখা আছে। যদি তুমি রাসূলকে না চিনতে তাহলে আগুনের জায়গায় তোমাকে দেওয়া হইতো, রাসূলকে চিনার কারণে জায়গাটা পাল্টায়া আইয়াদালাকাল্লাহু বিহি
ফিল জান্নাত, তোমাকে জান্নাতের জায়গাটা বরাদ্দ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, নবীর কাছে যারা আছে, কোরআন শরীফ আমার হাতে, নবীজির কাছে যারা আছে, এই মানুষগুলার ব্যাপারে মুনাফিকরা সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে বোঝা গেল নবীর পক্ষের যারা, এই কোরআন প্রমাণ করতেছে, আমি না, নবীর পক্ষে যারা, হাবিবকে ভালোবাসে যারা, নবীকে মহব্বত করে যারা, কারণ কবরের সিদ্ধান্ত ফাইনাল। বুখারী শরীফের হাদিস, কোরআনের পরে বুখারী শরীফে জানিয়ে দেওয়া হয়েছে, নবীজি বলে দিয়েছেন, আমাকে চিনলে জান্নাতে যাওয়া, আমাকে না চিনলে জাহান্নামে যাওয়া। তাই রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে। এরপরে কোরআন বলতেছে এই রাসূলের ভালোবাসার মানুষগুলোর ব্যাপারে মুনাফিকরা সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে সাহায্য করা যাবে না। এদের কি করা যাবে না? এদের মাদ্রাসায় টাকা দেওয়া যাবে না, এদের মসজিদে টাকা দেওয়া যাবে না, মাহফিলে সহযোগিতা, কথা মানে এদেরকে সহযোগিতা করা যাবে না। আর তাই এক ফটো এটা কয়দিন আর না খায় আল্লাহ নবীকে ভালোবাসবে, নবী করবে, এমনি চলে যাবো। আমার আল্লাহ কয় না, তোরা যারা রাসূলকে ভালোবাসিস, তোরা কত মোবারক থেকে সরবি না। কেন জানোস? টাকা পয়সার মালিক তো আর ওরা না। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ কয়, এই যারা রাসূলের পক্ষে ছিলি, রাসূলের পক্ষেই থাকবি। কেন? টাকা পয়সা ওরা দেওয়ার কে, নেওয়ার কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের ও জমিনের মাঝে যত ধন সম্পদ আছে, মালিক তো আমি। ওরা তোদেরকে দিব না দিব, এটা তোদের চিন্তা করার দরকার কি? কাজ হইতেছে নিলে এক কথা হয় না। এই যে ৫-৭ কোটি টাকার কাজ হয়ে গেল, আমরা কয় টাকা দিছি আমরা, কিন্তু কয় টাকা দিছি? যার মাদ্রাসা তো টাকার কথা, যার মাদ্রাসা সেই দেখবে। মাদ্রাসা তো আমার না, মাদ্রাসা আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মাদ্রাসা আমার রাসূলের। আমার চিন্তা করার দরকার কি? আমার কিসের চিন্তা? আমার চিন্তা শুধু একটাই আমার চিন্তা কি? রাসূলকে ভালোবাসা, রাসূলকে বারবার দেখা। এইটাই হলো আমার জীবনের লক্ষ্য। যদি নবী খুশি হয়ে যায়, হ্যাঁ কথা হয় না ঠিক, যদি রাসূল খুশি হয়ে যায়, সেই চেষ্টা করে যাচ্ছে। টাকা কোথা থেকে আসবে তোমরা এটা চিন্তাও করতে পারবা না। অনেক কিছু তোমাদেরকে বলা যাবে না। বাজারে হুজুরকে বলে, আমি তো তারই রুহানি সন্তান, আর ঘরে বাজার নেই। মা বলে, হুজুর এই ঘরে বাজার নেই, এখন আম্মা দিতেছে। হুজুর তো আমার পীর মুর্শিদ, আবার আমার শ্বশুর। এটা মনে হয় বেশি খারাপ হলো, বেশি খারাপ কথা হয়। মুরিদের কাছে যেহেতু মায়া বিয়ে দিয়েছে, তাহলে খারাপ হলো, বেশি খারাপ। যাই হোক, বাজার নাই। কতটুকু আকিদা ছিল তোমার দাদা? আম্মা কইতাছে, ভাই তোমার আমার মামা শ্বশুর, এরা তো ভালো আছে, একটু হাওলাত না, রাত্রে পাঠ করবো কি? আমি হাবিবের কাছে বলছি, যদি হাবিব যদি না খায় রাখে, না খায় থাকবো, আর যদি ব্যবস্থা করে তাহলে আমি ওই দিন মাগরিবে উপস্থিত ছিলাম। আজি সুলতান সাহেব ছিল, সুলতান সাহেবের সেলম এই হুজুরকে ঘরে চাইল্ড লাইন নেয়, আমার ছোট ভাই চাইল্ড লাইন নেয়। আম্মায় পিতাছে একটু হাওলাত করে, হুজুরে কইতেছে, আমি রাসূলের গোলামি করি, আমি নবীজির গোলামি করি, আর আমি হাওলাত করে বাজার করবো, এটা আমি পারতাম না। দরকার হয় যদি নবীজি না খায়া রেখা আমল করা পছন্দ করে, আমি না খাই আমল করবো। তুমি পারবা না? আম্মা কামনে পারলে আমি 100 পারবো, আমি পারবো না মানে কম কি? আপনি পারলে আমিও পারবো। হাজী সুলতান সাহেবকে নাই, ওনার শ্যালক মকবাজারের মুরিদ। এই ভাইজান মাগরিবে আসছে, নামাজের দাঁড়ানোর আগে 5,000 টাকা হুজুরকে দিয়েছে। আমার একটা মান্নত ছিল, আমার কাজটা হইলে 5,000 টাকা আপনারা দেব। হুজুরে মাগরিবের সুন্নাত আওয়ামী হয়ে দেখায়, সাজদার মা, বড় আপনার নাম সাজদার মা আমার নবী কিন্তু টাকা পাঠায় দিয়েছে। আমি 8 তলার কাজ এটা করে এটা শেষ করি। তা আল্লাহ বুঝতেছেন যে তোদেরকে যে এরা টাকা পয়সা দিব না, এটা তোরা টেনশন করিস না। এই টাকা পয়সা মানে তেরা না। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যে যত টাকা পয়সা, ধন দৌলত, সোনা গয়না আছে, এটা মালিক আমি। তো আল্লাহ কি বুঝাই দিলেন? তোরা রাসূলের কত মোবারক আছে, সেখানেই থাকবি, এখন তোকে সরবি না। কারণ টাকার মালিক তো ওরা না, ওরা দেওয়ার কে নেওয়ার কে।
দেওয়ার মালিক আমি, নেওয়ার মালিক আমি, তোরা যেখানে থাকোস ওখানেই থাকবি, কারণ যার খুশিতে খুশি পরওয়ার। আজকে গজলে লিখছি, যার খুশিতে খুশি পরওয়ার, হায়াতুন নবীজি আমার। ওই আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশখবরি আপনাদেরকে দিলেন। এই যে টাকা পাঠাইছে, আমি যে টাকা পাঠাইছি, কারণ আল্লাহর কাছে ডাইরেক্ট করি, আল্লাহ তো শুনি, কিন্তু নবীর মাধ্যমে যদি কখনো যায় মারাবা হয় না। মেম্বারের কাছে আমি নিজে একটা কথা চেয়ারম্যানের কাছে মেম্বার দিয়ে কইতে বলে দাম বেশি হয় না, কথা হয় না। তো নবীজির মাধ্যমে যদি কথাটা যায়, ইয়া রাসূলুল্লাহ এই ব্যবস্থা করতে, আপনারা কাজ ধরতে চাইছিলাম না, আমি অসুস্থ, আজকে হাঁটতে পারি না, 40 দিনের মতো হাঁটতে পারি না, হাঁটতে পারি নিষেধ করছে ডাক্তার। এতে হুজুর হজে ছিল, এই অসুস্থ এই হুজুর দেখছে, ছোট ভাইও দেখছে। তো আটতলার কাজ ধরবো না, আমার কিছু পাগলা বলা আছে, কিছু পাগলা ভূত আছে, এই পাগলা ভূতেরা আমরা ধরে, ওরা যদি ধরেন আমি তো এমনি না সৈন্য বুড়ি কথা আছে না, আমি তো টাকা যদি থাকে আমার 5 লাখ, আমি কাজ ধরি 30 লাখ, এটা তোমরা সবাই সাক্ষী যারা আমার সন্তান আছে। টাকা যদি থাকে আমার 50 লাখ, আমি কাজ ধরি 1.5 কোটি। এই যে মাঝখানের জায়গা, এটা আমার কোনোভাবেই রাখা সম্ভব না, কিন্তু 50 লাখ কিন্তু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এটা 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 হয়ে যাবে, কারণ মাদ্রাসা তো আমার না। এই জন্যই গজল লিখি আমি, আর লিখতেই থাকবো ইনশাল্লাহ। কেন লিখতে থাকবো? শুধু নবীকে একটু দেখার জন্য। ওই গজলটা আবার একটু, যেহেতু আমি অসুস্থ, আপনারা অসুস্থ হইতে পারেন, অসুস্থ হইলেই গজল কইবেন। মরণে চেহারা দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সবাই বলো কাছে এসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। হায় হায় রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও। রূহটা বের হতে হাসিটা দিও, রূহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রূহটা বের হতে হাসিটা দিও, আকা রূহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। গোসল দিয়ে যখন জানাজা পড়বে, এই অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। হায় হায় অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা আমায় রাখিও। গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা কাছে বসে
হলে এই গজলটা গাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু দয়া হয়, সেই দিন কবে আসবে জানি না, দোয়া করি সবাই যেন উপস্থিত থাকতে পারে। নবীজি তো সরাসরি আমাদের মাদ্রাসা দেখতে আসতে পারে, যাদের চোখ আছে তারা দেখবা, যাদের আমার মতো কানা তারা দেখবা, কথা পায় না। যাদের চোখ আছে তারা দেখবা, জানো মাঝে মাঝে কি হয়ে যায়, অনুভব করবা, অনুভব করতে পারবা যদি তোমার মন থাকে। আর আমার মতো পাগলা পাগলা দিল আর কিছু বুঝবা না। এই জন্য মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল কখনো কামাই করবে না। ঈদে মিলাদুল ইসলামের মাহফিল, মহরমে যেহেতু উপস্থিত থাকতে পারিনি, ঈদে মিলাদুল ইসলামের মাহফিল ইনশাআল্লাহ আমি আল্লাহ যদি হায়াত রাখে ইনশাআল্লাহ উপস্থিত থাকবো এবং খুব জাঁক জমকের সহিত আল্লাহ মেহেরবানি ঈদে মিলাদুল ইসলামের মাহফিল আমরা করবো। তা সাহস করে আল্লাহ মেহেরবানি 8 তালার কাজ চলমান, 8 তালার ছাদের কাজ ধরে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই 8 তালার কাজের জন্য দোয়া চাই, দোয়া চাই। তখন যে আপনারা সহযোগিতা করবেন, আল্লাহ ব্যবস্থা করবেন, সেটা এ ব্যাপারে কোনো চিন্তা নাই। তাইলে আজকে কোরআন থেকে জেনে নিলাম যে রসুলের কদম মোবারকে থাকলে এদেরকে মানুষ কষ্ট দেওয়ার চেষ্টা করবে। আল্লাহকে কষ্ট মনে করিস না, টাকা পয়সা দেওয়ার মালিক আমি আল্লাহ, তোরা রসুলের কদমেই থাকবি।